কোনো ইবাদত আল্লাহ নিজে করে না। আল্লাহ কোনো জায়গায় বলেন নাই কোরআন শরীফে যে আমি আল্লাহ নিজে নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। এরকম কোনো আয়াত কি আপনারা পেয়েছেন? আল্লাহ গোটা কোরআন শরীফের কোনো জায়গায় বলেন নাই আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে রোজা রাখি, তোমরাও রোজা রাখো। আছে এরকম কোনো আয়াত? আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, তবে আল্লাহ একটা ইবাদত করে। সুবহানাল্লাহ করে। সেই ইবাদতটা কি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, পেশ করব, পেশ করতেই থাকব। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অর্থাৎ নবীর প্রতি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পেশ করব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তোমরাও আমার রাসূলের প্রতি দরুদ পড়ো আদবের সাথে, মহাব্বতের সাথে। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? একটু জয় বলেন, মহাব্বতে পড়ার দরকার আছে না নাই? এই জন্য আমরা এই বড় কুতুবপুর থেকে সোনার মদিনা নূর নবী হায়াতুন নবীর রওজা মুবারকে দরুদের নজরানা পাঠায়। সকলে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদানা। আলহামদুলিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত ও তাকওয়া দান করে নবীজির জীবনী থেকে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীজির দরবারে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীজির দরবারে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাসটা অত্যন্ত দামি মাস, ঠিক কিনা বলেন? মাসটা অত্যন্ত দামি মাস, কারণ এই মাসে নবীজি দুনিয়াতে আগমন করেছে। এই মাসে নবীজি দুনিয়াতে আগমন করেছে, আবার এই মাসে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তবে বাবা, নবীকে যে ভালোবাসতে না পারবে সে কিন্তু ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে না পারলে ঈমানদার হতে পারবে না। আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন নও, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার নও, হাত্তা, যতক্ষণ না মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমরা তোমাদের সন্তান, পিতামাতা সব কিছুর চাইতে, এমনকি তোমাদের জানের চাইতেও বেশি ভালোবাসা আমি নবীকে না দেবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে। তার মানে বোঝা গেল নবী প্রেম হলো ঈমানের মূল। নবী প্রেম হলো ঈমানের মূল। নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আজকের সিরাত মাহফিল থেকে আপনারা শুনে রেখে দিন, নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। একদল সাহাবা যাদের
পেটে খাবার ছিল না, ক্ষুধার্ত সাহাবী। তার মধ্যে অন্যতম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমাকে যখনই ক্ষুধা লাগতো আমি তখনই রাসূলুল্লাহ দরবারে চলে যেতাম। আল্লাহর নবীর চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। নবীকে দেখলে পেটের ক্ষুধা, কথা বলেন, নবীকে দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। তাহলে সেই নবীজি কত বড় আল্লাহ তাআলার নিয়ামত ছিল, কথা বলেন ঠিক কিনা? আপনারা তো হয়তো ঘটনা শুনতে ভালোবাসেন। আমি আপনাদেরকে একটা ঘটনা বলছি অল্প সময়ের মধ্যে। সেটি হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই যতবার মদিনা শরীফে গিয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কোনোদিন পায়ে জুতা দেয় নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনা শরীফের এরিয়াতে কোনোদিনও প্রস্রাব পায়খানা করে নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনার জমিনে কোনোদিন হেঁটে হেঁটে রাস্তা চলতেন না। একটু জোরে বলেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, ও ইমাম মালিক, আপনি জীবনে মদিনা শরীফে রাস্তা দিয়ে হাঁটেন না, আপনি মদিনা শরীফে কোনোদিনও জুতা পায়ে দেন না, আপনি মদিনাতে কোনোদিন প্রস্রাব পায়খানা করেন না, কারণটা কি? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি মদিনার কোন রাস্তা দিয়ে হাঁটবো না জানি, ওই রাস্তাতে আমার নবীজির কদম পড়েছে। আমি ইমাম মালিক মদিনার কোন জমিনে প্রস্রাব পায়খানা করব না জানি, ওই জায়গায় আমার নবীজির কদম পড়েছে। মদিনার জমিনে আমি কোথায় জুতা পায়ে হাঁটবো না জানি, ওই জায়গায় আমার নবীজির কদম মোবারক পড়েছে। এই জন্য আমি ইমাম মালিকের কোনোদিনও সাহস হয় নাই এই জমিনে জুতা পায়ে চলা। তাহলে দেখা দিলেন নবীকে কিভাবে ভালোবাসতে হয়, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নবীকে ভালোবেসেছিলেন আল্লাহর ওলিরা। নবীকে ভালোবেসেছিলেন আল্লাহর ওলিরা। যারা আল্লাহর ওলি হয়েছে, যারা বুজুর্গ হয়েছে, তারা আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে ভালোবেসেছে। এই ডিস্টার্ব উপস্থিতি, নবীকে ভালোবাসলে সে ব্যক্তি দুনিয়াতেও দামি হয়, আর নবীকে ভালোবাসলেও সে আখিরাতেও সম্মানিত হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা নবীর বিরুদ্ধাচরণ করবে, যারা নবীর নামে আজেবাজে কথা বলবে, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অপমানিত করবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেমন দেখেন তসলিমা নাসরিন আমার নবীকে নিয়ে আজেবাজে কথা বলেছিল, কথা বলেন ঠিক কিনা? সেই তসলিমা নাসরিনের বাংলাদেশে থাকার মতো জায়গা হয় নাই, কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে কথা বলেছিল নাস্তিক কুলাঙ্গার আসাদ নূর। সেই আসাদ নূর পলাতক। আমরা বাংলার জমিন থেকে প্রতিজ্ঞায় এসে আছি, আসাদ নূর যখনই বাংলাদেশে ঢুকবে, আসাদ নূরের আগে জিহ্বা কেটে নেওয়া হবে। কারণ আসাদ নূর কোন সাহসে আমার নবীর চরিত্র নিয়ে আলোচনা করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুগে যুগে
যারাই নবীর বিরোধিতা করেছে, যুগে যুগে যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আর নবীকে নিয়ে যা ভালোবেসেছে, কোন নবী, আমি আপনি কোন নবী অনুসরণ করছি? দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। কি করেছে? আমি আপনার জিকির, আমি আপনার স্মরণকে বুলন্দ করেছি। দেখেন, যেখানে আল্লাহর নাম সেখানেই কিন্তু নবীর নাম। কথা কন ঠিক কিনা? আজানে নবীর নাম, আজানে আল্লাহর নাম, আজানে নবীর নাম। কথা কন ঠিক কিনা? কোরআনের পাতায় পাতায় যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। কথা কন ঠিক কিনা? কালেমা শরীফে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। কথা কন ঠিক কিনা? বাজান, এর থেকে বোঝা গেল আল্লাহকে অনুসরণ করতে চাইলে, আল্লাহকে মানতে চাইলে আগে নবী মুহাম্মদকে মানতে হবে। আল্লাহকে মানতে চাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেন, জান্নাতের গাছের পাতায় পাতায় আমার নবীর নাম। জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নাম। আচ্ছা দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না বাবা? 5 ওয়াক্ত নামাজে আমরা শেষ বৈঠকে কি পড়ি? আগে পড়ি তাশাহুদ। ঠিক কিনা বলেন? কি পড়ি আগে? তাশাহুদ পড়ি। তারপরে কি পড়ি? কথা কয় না রে। তাশাহুদের পর কি? দরুদ শরীফ পড়ি। আচ্ছা দেখেন, দরুদ শরীফের মধ্যে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানে দেখেন আপনি নবীর প্রতি দরুদ পড়ছেন। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা, নবীর প্রতি দরুদ পড়ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর প্রতি দরুদ, মুহাম্মাদের প্রতি দরুদ। ওয়া আলা আলি মুহাম্মাদ, খালি নবীর প্রতি দরুদ পড়লেই হবে না, সাথে সাথে নবীর যা বংশধর আছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, নবী পরিবারের যারা আহাল আছে তাদের পর্যন্ত নামাজের মধ্যে স্মরণ করতে হয়। কথা কন ঠিক কিনা? নামাজের মধ্যে শুধু আল্লাহর স্মরণ করলেই নামাজ হবে? এই কথা কন না। নামাজের মধ্যে শুধু আল্লাহর স্মরণ করলেই নামাজ হবে, সাথে সাথে নবীর স্মরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন যদি আপনি নবীর প্রতি দরুদ সালাম পেশ না করেন, নবীকে ভালোবাসেন না বাসেন, তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। এই জন্য কাজী নজরুল, বাংলাদেশের একজন জাতীয় কবি কাজী নজরুল একটি কবিতা লিখেছিলেন। কবিতা হলো, আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমার বুকে হেঁটে যেতে নূর নবী হযরত। কাজী নজরুল বলেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমার বুকে হেঁটে যেত নূর নবী হযরত। যার কারণে আল্লাহ তাআলা তাকে জাতীয় কবি হিসেবে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে নজরুলের ভেতরে নবী প্রেম থাকার কারণে নজরুলকে আল্লাহ কবুল করে নিয়েছে।
আল্লামা ইকবালের মধ্যে নবীর প্রেম থাকার কারণে আল্লাহ তাআলা আল্লামা ইকবালকে কবুল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বসময় নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহাব্বত করতে হবে। নবীকে মহাব্বত বলতে এই নয় যে নবীর নামে খালি জিলাপি খাবো আর বিরিয়ানি খাবো, বাড়ি বিলে চলে যাব, তা নয়। নবীকে ভালোবাসার নাম হলো নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে, দাড়ি রাখতে হবে, নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।